প্রথমেই তো অনেকে খাবারটা চিনে না, কনফিউজ হওয়ারটা আমরা বুঝাই দিই যে এই খাবারটা এই ধরনের টেস্টি পাবে। তো ওনারা যখন খেয়ে যায় আবার দ্বিতীয়বার চলে আসে, তৃতীয়বার চলে আসে খেতে, তাদের মজা লাগে খাবারটা খেতে বললে। খাবারগুলো তো অবশ্যই কঠিন আছে, পাহাড়ি থেকে নিয়ে আসা হয়। যেমন ধরো আপনার পাহাড়ি যে চিকেন বলেন, পাহাড়ি মুরগিটা অনেক কষ্ট করে আনতে হয়, যদি ঠিক মতো না হলে এগুলো নষ্ট হয়ে যায়, কাস্টমারকে দেওয়া যায় না, তখন আমার লস হয়ে যায়। ঢাকাতে কোনো মুরগি কিনে না, শুধু ব্রয়লার মুরগিটা কিনি, ওটা আমরা বাজারে থেকে কিনা হয়। কঠিন আর বাঁশকুড়ুল যেটা বাঁশের কুচি, এগুলো সবজি আনা অনেক কঠিন হয়েছে। গাড়িতে ট্রান্সপোর্ট মাধ্যমে নিয়ে আসি আমরা, সকালবেলা এখান থেকে পেয়ে যাই। না স্বাভাবিক তো, আমার ফ্রেন্ডরা অনেকেই বলে যে তুমি হঠাৎ করে এটা নামলা, চালাইতে পারবে? আমি বলছি দেখি, আমি একটু যেহেতু নামছি, না হয় মরবে না হয় জিতবে। দু একটা জায়গা স্টার্ট করেছে, কিন্তু আমার এটার মতো রেস্টুরেন্ট না, শুধু আপনার মুন্ডি জাতীয় জিনিস ওরা করেছে আর কি। মুন্ডি হলো রাইস নুডলস, বেসিক্যালি এটা স্টিকি রাইস দিয়ে সবচেয়ে ভালো মুন্ডিতে। যেমন ধরো এই যে নাপ্পি বলেন, নাপ্পি হলো থাইল্যান্ডেও খাই, আমরাও খাই এখানে। তারপরে মুন্ডি স্টিকি রাইস নুডলস ওরাও ওখানে করে, আমরাও এখানে করি। হাতের তৈরি সব কিছু না। আমি বান্দরবান গেলে যতবার যাব ততবার এই খাবারটা খাবো, আমি খেয়ে আসবো। ভাত খাবো না, রাত্রে খেয়ে গাড়িতে উঠে চলে আসবো। এই চেরাগের মাধ্যমে আমরা এক জায়গায় থেকে যখন একটা গ্রামে থেকে আরেকটা গ্রামে দুর্গম এলাকা যখন যাবে, মাঝখানে যে এগুলো রেস্টের মানে বিশ্রাম নেওয়ার জন্য এগুলো করে দেওয়া হয়। পানি সহ থাকে, ওই মাটি দিয়ে তৈরি করা বিশাল বড় যেটা কলসি, ওগুলো দিয়ে ঠান্ডা যেন থাকে পানিগুলো। আমাদের পাহাড়ি এলাকায় নাম হলো ছেড়ে, আমরা এমনিতে বাংলা দিয়ে মাচাং বলে। এখানে মাচাংয়ের মধ্যে আমার চারজন করে ফিট করে রাখছে, আর টেবিলে চারজন, সব জায়গায় চারজন করে আমার। মানে এখানে বসার একটা ফিল, যেমন ধরো আপনার এখানে এই যেভাবে বসতেছে, এখানে রক্ত সঞ্চালন থেকে শুরু করে সব কিছু কিন্তু নিজের বডিকে করে রাখে। পাতিল না দিলে তো অপরিষ্কার হয়ে যাবে। আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন গ্রাম অঞ্চলে পাতিল ইউজ করা হয়, এগুলোর মধ্যে কমফোর্টেবল করে না। আমরা না এখন তো ওষুধ দিয়ে ঘুমাই যে এটা ব্যথা না হওয়ার জন্য, কিন্তু রোগ বাড়ে যায়। এটাতে শুয়ে দেখেন রোগ কোনো কিছু হবে না। আমার দোকান খোলা হলো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো খাবার পাবেন হলো সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত অ্যাভেলেবেল পাবে, কিন্তু 9:30টার ভিতরে অর্ডার দিতে হবে আমাদের। 9টার পরে 9:30টার পরে আমরা কোনো অর্ডার নিচ্ছি না। স্বাভাবিক, এটা যারা নতুন, যারা কখনো খায় নাই, স্বাভাবিক। আমি তো বিদেশে গেলে সেটা হয় যে একটা জিনিস আনলো, এটা কি খাইতে পারবো, দেখি, কিন্তু টেস্ট পাওয়া যায়। স্বাভাবিক, বাংলাদেশের মানুষও যারা আপনাদের মতো সমতলে যারা থাকে, তারা কিন্তু স্বাভাবিক এটা জিজ্ঞেস করে, ভাইয়া এটা কি খাওয়া যাবে, খাইয়ে দেখেন, টেস্ট পাবেন আপনারা। তো তারা খাওয়ার পর আবার চলে আসে তারা ফ্রেন্ড সার্কেলকে নিয়ে। ব্রাক স্টুডেন্ট ম্যাক্সিমাম এখানে আসে, একজন আসলে 3জন আর পরে আসে, তারপর আবার আসলে 5-6 জন পরে আসে। আমি যখনই দোকানটা উদ্বোধন করেছি তখনই আমার রোজা পড়ে গেছে। তো ফুললি 1 মাস তো রেস্টুরেন্টে খুবই নর্মালি কাস্টমার আসে না। পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে কাস্টমার চেনা হয়ে গেছে, জানা হয়ে গেছে। একটা বিজনেস করতে গেলে দোকানটা চিনতে হবে ম্যাক্সিমাম 1 বছর, খাবার চিনতে হবে 1.5 বছর। ওইটা ওভার হওয়ার পরে নিজেকে তখন চিন্তা করতে হবে যে লাভ কত পাবো আমি। বাঙালিদের চাইলে হলো আপনার মুহাংখাং, যেটা আপনারা খেয়েছেন, মুহাংখাং ডিম আছে, মাংস আছে, নুডলস আছে। হ্যাঁ, এটা কিন্তু হেলদি ফুড একটা। এই স্টিকি রাইস আপনি জানবেন যে ব্ল্যাক স্টিকি রাইস আছে, হোয়াইট স্টিকি রাইস আছে। হ্যাঁ, সব কালারের স্টিকি রাইস আছে। কিন্তু স্টিকি রাইস হলো আমাদের দেশে খুব কম মানুষ চিনে, কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় স্টিকি রাইসের ডিমান্ড বেশি। পাহাড়ে সব আইটেম পাওয়া যায় আমার এখানে। বাঁশকুড়ুল যেটা বাঁশের কুচিটা, এটা তো খাবারটা তো প্রাকৃতিক, এগুলো আপনার কখনো আপনি চাইলেও হবে না। এটা এই সিজন, এখন হলো সিজনে খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো বাঁশকুড়ুল হলো একটা হেলদি ফুড, ভেজিটেবল হেলদি ফুড। তারপরে হলো ব্যাম্বু চিকেন, বাঁশের মধ্যে চিকেনটাকে পাকানো হয়। ব্যাম্বু চিকেন হলো আমাদের পাহাড়ের স্টাইলের রান্না। এটা হলো হেলদি ফুড এবং খুবই তেল কম দিয়ে বানানো হয়। বাঁশের মধ্যে পুরোটা রান্না হবে, বাঁশের মধ্যে আমাদের পাহাড়ের স্টাইল। বাঁশের মধ্যে খাবারটা ফ্লেভারটা অন্যরকম, এজন্য দেখছি রান্না করা আর বাঁশের রান্না করা খুব ডিফারেন্স ফ্লেভার, ডিফারেন্ট টেস্ট। এরপরে আছে হলো আপনার এই যেটা মুন্ডিটা হলো পাহাড়ের সবচেয়ে ফেমাস খাবার। বান্দরবনের সব জায়গায় আপনি রেস্টুরেন্টে দেখবেন মুন্ডিটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। জি, বাঙালি যে সমতল বাঙালিরা তারাও মুন্ডি ব্যবসা করে ওখানে। জি, খায় আর ব্যবসাও করে। যেমন ধরো বান্দরবান বাজারে গেলে দেখেন খোলামেলা 2টা দোকান বাজার দিনে বসে তারা বিক্রি করে। আমাদের স্পেশাল আইটেম হলো আপনার হলুদ ফুল হলো সিজন এখন সিজন, এখন পাওয়া যাচ্ছে হলুদ ফুলের দুক্কা। ওগুলো অনেক টেস্টি, অনেক মজা। হলুদ যেটা হলুদের ফুল। আমাদের একটা আইটেম আছে মুহাংখাং, তো ওনারা হচ্ছে ওই স্পেলিংটা বলতে পারে না, মুহাংখাংটা মানে কি, এটা কি আইটেম জিজ্ঞেস করে। তো ওটার জন্য একটু মাঝে ওনারা একটু কনফিউজ হয়ে যায় আর কি। ভুল উচ্চারণ বলতে গেলে ওনারা মুহাংখাংকে মুহাঙ্গা বলে না, মিনিং হয়ে যায় না, জাস্ট মানে একটু কষ্ট হয়ে যায় আর কি ওনাদের একটু বলতে। ওইটা হয় আপনার ব্রাক থেকে অনেকজন আসে, ওনারা বসে আড্ডা দেয় বা খাবারও খেয়ে যায়, মাঝে থাকে। তো আমাদের মানে কোনো রকম প্রবলেম হয় না ওনাদের, মানে
প্রবলেমও ফেস করা লাগে না। যদি মানুষ না থাকে তাহলে বসেন, সমস্যা নাই, যখন মানুষ থাকে ওনারা আবার দেখে চলে যায়। প্রথমে আসাটার কারণ হচ্ছে যে আমি যখন হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় যাই তখন ওখানকার খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো ঢাকায় থেকে আসলে এই খাবারগুলো মাঝে মধ্যেই মিস করতাম, যে আসলে ওই খাবারের টেস্টটা বা ওই মজাটা আসলে কোথায় পাওয়া যায়। তো যখন শুনলাম যে এই জুমঘরটা এখানে আমাদের এলাকাতেই হয়েছে, সো ট্রাই করতে চলে আসি। তো এরপরে দেখলাম যে হ্যাঁ, ঠিক ওই রকমই টেস্ট খাবার এবং খুবই ভালো লাগছে এবং আমার বাসায়ও সবাই পছন্দ করে, সো প্রায় এখানে আসা হয় আর কি।